এখন আপনি বলতে পারেন যে আল ইশরাকু বিল্লাহ পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক হওয়ার পরেও শিরকের চাইতেও কি আজব কোনো পাপ আছে? সুনিশ্চিত শিরকের পরেও আজব একটি পাপ আছে, যেই পাপের ক্ষমা আল্লাহর কাছে রাখেননি। সকলে বলেন আল্লাহু আকবার। মানে আল্লাহ যেই পাপের ক্ষমা তার কাছে রাখেননি, সেই পাপটা কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাত। বিচার দিবসের দিন জুলুম অত্যাচার অন্ধকার হবে যারা জালেম তাদের, মানে বিচারের মাঠটা তাদের জন্য অন্ধকার হবে। এখন আর আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আদমের সন্তানেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন জুলুম অত্যাচারকে আমি আমার নিজের ওপর হারাম করেছি, তেমনি পৃথিবীতে যত মানুষ আছে আমি সকলের ওপরেই জুলুম অত্যাচারকে হারাম করেছি। তো আজব পাপ বলতে জুলুম করা। কোনো মানুষ আজকে যদি কাউকে একটা থাপ্পড় মারে, এখানে কেউ রিক্সায় উঠলো, উঠে নাটোর রেল স্টেশনে নামার পরে রিক্সাওয়ালাকে বলছে, এই রিক্সা ভাড়া কত? তখন ওই রিক্সাওয়ালা একটু পেটের দুঃখে বলছে 20 টাকার ভাড়া বা 15 টাকার ভাড়া, বলছে যে ভাড়া 100 টাকা অথবা 50 টাকা। এখন এই লোকটা গাড়ি থেকে নেমে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলছে, এই বেটা 10 টাকার ভাড়া তুমি টাকা চাও মানে? বেয়াদব, এক থাপ্পড়ে। এই যে আপনি থাপ্পড় মারলেন, রিক্সাওয়ালাটা চলে গেল। কিয়ামত পর্যন্ত যদি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরে কোনো মানুষের সাথে জুলুম করে কাবা ঘরের গিলাফ ধরে যদি কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর কাছে শুধু এতটুকু বলেন, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করো, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করো, চোখের পানিতে ধরেন আরেকটা আটলান্টিক হয়ে গেছে নিচে, এরপরেও এই গুনাহ ক্ষমা হবে না, যদি এই গুনাহ ক্ষমা হয় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, সকলে বলেন নাউযুবিল্লাহ। ইসলাম ধর্ম মিথ্যা না। আল্লাহ বলছেন কি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটা কি মিথ্যা হইতে পারে? না, ইসলাম একদম সঠিক ধর্ম। তো এই গুনাহটা ক্ষমা কেন হবে না? কারণ আজকে আপনি যার সাথে জুলুম করেছেন, যার সাথে অত্যাচার করলেন, যাকে আজকে আপনি মারধর করলেন, আপনার কথা দিয়ে, আপনার আচার দিয়ে, ব্যবহার দিয়ে এই ক্ষমা যদি জীবিত অবস্থায় তার হাত জড়িয়ে ধরে যে না চাইতে পারেন যে ভাই আমি তোমার কাছে ভুল করছি, আর ওই যে রিকশালাকে একটা থাপ্পড় মারলেন, এখনো পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে খুঁজে বের করে যদি তার হাত ধরে ক্ষমা নিতে না পারেন, আল্লাহ বলছেন এই ক্ষমা আমি করবো না। আল্লাহু আকবার। এই ক্ষমা আমি তো আল্লাহ রাখিনি, আমি করবো কিভাবে বান্দা? তার মানে তোমার উপায় কি? রিকশালাকে খুঁজে বের করে তার হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে বলতে হবে, ভাই আমি ভুল করে তোমাকে থাপ্পড় মারছি, ভাই আমাকে ক্ষমা করো। এছাড়া এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। তার মানে শিরকের মতো ভয়াবহ পাপ যদি ক্ষমাও হয় মৃত্যুর পূর্বে তাওবা করার কারণে, কিন্তু এই জুলুম ক্ষমা হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত ওই মানুষ আপনাকে ক্ষমা না করে এই ক্ষমা আল্লাহর কাছে রাখেননি। এই কারণে এখান থেকে আরেকটি মেসেজ, যে আপনার যদি নিঃশ্বাস চলে যাচ্ছে এমন সময় যদি কোনো মানুষ আপনার পাশে পড়ে,